কি গো, রান্না বান্না হবে না আজকে কি রান্না বান্না হবে না? ডোরাকে নিয়ে পড়ে থাকলে হবে? হবে হবে। আজকে কি খাবে বলো? একটু ভালো মন্দ করো না। চিকেন আছে ফ্রিজে। চিকেন আর একটু তাহলে বাসন্তী পোলাও করে দাও দেখি। চিকেন আর বাসন্তী পোলাও খাবে? হ্যাঁ, ঠিক পারবে? আছে, হ্যাঁ হ্যাঁ। এই কেন সাবাস, পারবো না, পারবো। তাহলে করো ঝটপট। ঠিক আছে। কই গো, হ্যাঁ, চলে আসো। রেডি হয়ে গেছে তাহলে। একদম বাসন্তী পোলাও আর চিকেন, ঝটাফট। হুম, কি ঘ্রাণ বেরিয়েছে গো, ভালো ঘ্রাণ বেরিয়েছে না? একদম। পোলাওটা কি ঝরঝরে হয়েছে? হ্যাঁ, ঝরঝরেই হয়েছে, এই তো। অনেক কিছু দিয়েছে, কিশমিশ, কাজু আর কাজু কিশমিশ পড়েছে, হুম, আর ওর মধ্যে একটু মশলাও পড়েছে, ঘি দিয়েছি। আচ্ছা। এই দেখো চিকেন লেগ পিস। এত মাংস দিয়েছো, খাবা কি? ঠিক আছে, যতটা পারো খাও না। চিকেন পোলাও দিয়েছি আর তার সাথে দিয়েছি চাটনি। চাটনি। আরে চিকেনও তো হেভি টেস্ট হয়েছে, মানে গন্ধটা যা বেরিয়েছে না, তাই না? গন্ধ শুকে বলে দিলাম। ব্যাপারটা হচ্ছে চিকেন বাড়িতে সবাই খায়। হুম, দমে ক্ষীর। ওফ, 10-এ 10। তাই এবার একটু বলো দেখি, দেখো চিকেন বাড়িতে সবাই খায়, ওই রেসিপি বলে লাভ নেই। পোলাওটা, তুমি বাসন্তী পোলাওটা কি করে বানালে? কি করে বানালাম? প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি, তার ওপর সামান্য লবণ দিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা, আর দিচ্ছি একটু সামান্য আদা কুচি, আর তারপরে দিয়ে দেব সামান্য একটু ফুড কালার, যেটা আমরা অনেক সময় খাবারে ইউজ করে থাকি, সেটা দিয়ে আমি ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নেব, যাতে সব চালে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মেখে যায়। এটাকে মাখিয়ে নেওয়ার একটাই কারণ যাতে চালটা, যাতে ভাতটা হয়ে যাবে যখন, তখন পোলাওটা যাতে আমার ঝরঝরে হয়। তো এটাকে সুন্দর করে আমি মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব, এবং কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আরেকটু সামান্য ঘি দিয়ে, তার মধ্যে কটা তেজপাতা ফেলে দিয়ে আমি যে চালটা মাখিয়ে রেখেছি সেই চালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সেটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ, মানে 4 থেকে 5 মিনিট আমি ওটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে চালটাকে ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে চেড়ে ভাজার পর আলাদা করে কাজু আর কিশমিশকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও তুলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে সেটাও এর সাথে নেড়েচেড়ে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কাজুটাকে আলাদাভাবে ভেজে তারপরে লাস্টেও দিতে পারো, তবে আমি একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আর কিছুটা জল আমি গরম করে রেখেছিলাম গামলার মধ্যে, কারণ এই পোলাওটা চাল ভাজার পরে গরম জলটা দিলেই খুব ভালো লাগবে। তবে বন্ধু, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি 1 কাপ চাল নাও তাহলে সেখানে তোমাদের প্রায় 2 কাপ বা 2 কাপের থেকে সামান্য একটু কম পরিমাণে জল ইউজ করতে হবে। তো আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, তাই এখানে 2 বাটি মতন জল আমি নিয়েছি। নিয়ে আমি গরম জলটাকেই আমি পোলাওয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে চারিপাশটা নেড়ে চেড়ে আমি কি করব, এটাকে ঢেকে দেব। আর ঢেকে দিয়ে গ্যাসটাকে বেশি জোরেও দেবো না, আবার বেশি আস্তেও দেবো না, মিডিয়াম আঁচের মধ্যে আমি রেখে দেবো। রেখে কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে অবস্থাটা দেখছো, এবার তোমাকে কি করতে হবে, আমি এখানে জানো তো একটা সিক্রেট মশলা ইউজ করি, যেটা আমরা বিরিয়ানিতে দিয়ে থাকি, সেটা হচ্ছে ভাজা মশলা। গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, লবঙ্গ এর মধ্যে দিয়ে যেটাকে বিরিয়ানি মশলাও তোমরা ইউজ করতে পারো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তার ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়। এরপর তোমরা যেই পরিমাণে স্বাদ অনুযায়ী মিষ্টি রাখবে সেই পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেবে, আর চিনি দিয়ে তোমরা নাড়তে চাড়তে থাকবে। আর তোমাদের বলে দিই বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। আর আস্তে করে গ্যাসটা তোমরা এরপরে নিভিয়ে দেবে। দেখো আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো এটাই ছিল আমার রেসিপি। আজকে মায়েরই পেট পুরো ঠেসে গেছে। তাই না? চাটনিটা এবার কোন পেটে খাবো? যেই পেটে খেয়েছো সেই পেটেই খাবে। অল্প করে খেলাম, বাকিটা তুমি খেয়ে নিও। ঠিক আছে। টমেটো চাটনি করেছি প্লেন, পাঁপড় ভাজবো ভেবেছি, তারপরে গিয়ে দেখি পাঁপড় শেষ। চাটনিটা কিন্তু ব্যাপক লাগে। টমেটো চাটনি বলো, একদম সিম্পল প্লেন, সর্ষে ফোড়ন দিয়ে আর চিনি দিয়ে করা, ঠিক আছে কিন্তু বন্ধুরা। তবুও খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমরাও ট্রাই করো বাসন্তী পোলাও, মানে আমি যেইভাবে করলাম। আর তার সাথে চিকেন বা চিকেন মাটন যাই খাও না কেন, আমার ঘরে চিকেন ছিল তাই আমি চিকেন করেছি। হলো না, ফলস হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, টাটা সবাইকে।